সেসব শুধু স্বপ্নই রয়ে গেল। তুই শুধুমাত্র কয়েকদিনের জন্য শুধরেছিলিস। কারোর জীবনে কষ্ট আসে না, তাই বলে সবাই নেশা করতে শুরু করলে জগৎ সংসার চলবে কি করে? না রে ভৈরব, মেয়েদের জীবনে কি কোনোদিন কষ্ট আসে না? আমাকেই দেখ না, তোর জন্য আমি কত কষ্ট পেয়েছি। তাই বলে কি কোনোদিন আমি কোনো নেশা করেছি অথবা কোনো বাজে কাজকর্ম করেছি কি? আমি কষ্ট করে কাজ করতাম না, তোকেও তো পালন করেছি। তবে তুই কেন এইটুকু একটা সামান্য হারের জন্য এত মানসিকভাবে ভেঙে পড়েছিস? মা, আমায় ক্ষমা করে দাও মা। আমি আগে যে নেশা করতাম তার থেকে এর তফাৎ আছে মা। তখন আমি আমার নিজের অহংকারে নেশা করতাম, এখন দুঃখে এসব করছি। আমি যতটা জেদি ঠিক ততটাই নরম। তুমি জানো মা, অনেক ছোট ছোট বিষয় না আমার মনের মধ্যে প্রভাব ফেলছে। চোখের সামনে নিজের লোকের অঘটন ঘটছে, অথচ আমি কিচ্ছু করতে পারছি না, তাই অসহায় লাগছে। ভেতরে রাগটা বেড়ে যাচ্ছে গো মা। কাউকে ধরে মারলে আমার শান্তি হবে, এই রাগটা বেরিয়ে গেলে আমায় নেশা করতে হবে না। এইসব শুধু তোরই কল্পনা ভৈরব। যে কোনোদিন পড়েনি সে কোনোদিন হাঁটতে পারবে না, যে হারেনি সে কোনোদিন জীবনে বড় হতে পারে না, এটা জেনে রাখ। তুই কেন হার হার বলে ভাবছিস? অনুভব বলে মনে কর। যে হেরেছে সেই শুধু জিততে পারবে, কথাটা তুই একটু ভেবে দেখ ভৈরব। সমস্যার সাথে যারা লড়তে পারে না সেই সব ভীতু লোকেরাই নেশা করে। একটা ছোট্ট হার তোর মনে এত ভয় এনে দিয়েছে। আমার কত অল্প বয়সে তোর বাবা আমায় ছেড়ে চলে গেল, তখন তোকে আমি নিজের কোলে নিয়ে একজন মেয়ে হিসেবে জীবনে কষ্ট অনুভব করিনি, তাও চলিনি। কখনো ভুল রাস্তা ধরেছি বল? যতই কষ্ট হোক কারুর কাছে হাত পাতব না বলে কষ্ট করে আমি খেটে নিজে না খেয়ে তোকে খাইয়ে মানুষ করিনি। আজকে আমি যে কাজটা করছি সেটা অন্যায় জানি। জানো মা, শুধু তোমাকে কষ্ট দেব না বলে কতবার ভেবেছি। সত্যি কথা বলছি আমি। কিন্তু কি করব, আমার বুদ্ধিটা যতটা কঠিন আমার মনটা তেমন নয়। তোমার সামনে আমি হাত জোড় করছি, তোমার ওই পায়ে পড়ছি গো মা, আমাকে ক্ষমা করে দাও না। তুমি দেখো শিগগিরই আমি শুধরে যাব, ভালো হয়ে যাব।
ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান। আপনি আমাকে আগে ক্ষমা করুন ম্যাডাম। আপনার যোগ্যতা না জেনে আমি অনেক বড় ভুল করেছি ম্যাডাম। আপনি সেদিন অফিসে এসেছিলেন, আমি খুব খারাপ ব্যবহার করেছি। আপনি আমাকে অপদার্থ দাদা বলে ক্ষমা করে দিন। ভুল হয়ে গেছে। এইসব ভুল বোঝাবুঝি কারণগুলো ঘটেছে শুধুমাত্র সায়নের জন্য। আমার আর ভৈরবের পার্টনারশিপটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এই চলছিল ম্যাডাম। ওই সায়ন আমাকে ডেকে ওই বাস ট্রান্সপোর্ট শুরু করার কথা বলেছিল। এই বিষয়টা যখন আমি ভৈরবকে বললাম, তখন ভৈরব আমাকে বলল এই ব্যবসা শুরু করলে আমার বোন শিবানীর বিরুদ্ধে যাওয়া হবে। ও তখন বলল আমি এই কাজ করতে পারবো না। আমি ওকে বললাম টাকা আমি দেব, তুমি কাজের লোক, কাজ করো, আমি যেমন বলবো তেমন করবে। সায়নের কথা শুনে ওই বাস রুটের জন্য অ্যাপ্লাই করলাম ম্যাডাম। তারপর আপনার কাছে একটা ছেলে গিয়ে সাইন নিয়ে এলো। ভৈরব এই ব্যাপারটা জানতো না ম্যাডাম।